রামদেব বাবার মন্দিরের এটা প্রবেশ পথ। আমরা এখন চলে এসেছি সপরিবারে কানকিধামে। কানকিধামের গেটটা একবার দেখো, পুরো রাজকীয়, অসাধারণ গেট। আর যারা গাড়ি বাইক নিয়ে আসবে তাদের কোনো সমস্যা নেই, যথেষ্ট পার্কিংয়ের জায়গা আছে, যথেষ্ট জায়গা। অসাধারণ গেট, পুরো রাজকীয় স্টাইলে। এটা হচ্ছে মেইন মন্দির। আমরা ভেতরে গিয়ে দেখাবো তোমাদের, চলো দেখা যাক ভেতরটা। গেটে ঢুকেই এই বাম পাশে এখানে আছে, যারা পুজো দেওয়ার জন্য ভোগ বা পুজোর সামগ্রী কিনবে তারা এখান থেকে কিনতে পারে। এদিকে শৌচালয় আছে, প্লাস জল খাওয়ার পানীয় জলের ব্যবস্থা আছে। অসাধারণ জায়গাটা, পুরো মনে হয় মন মুগ্ধ করার মতো জায়গা। ফেলেছি অনেক রৌদ্র। গেটটা একবার দেখো, ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা দেখো। এটা হচ্ছে আরোগ্য কেন্দ্র হসপিটাল, এটা গীতা ভবন, মানে এটা হচ্ছে লজ, এখানে যজ্ঞ হয়। এটা মেন মন্দির, আমরা যাবো একটু পরে। আজকে এখানে থাকছি, কোথায় কি আছে, কিভাবে কেমন কি সিস্টেম, টোটালটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে জুতো রাখার জায়গা। আমরা পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি, এখন আমরা যাবো পুজো করতে সপরিবারে। চলো। হসপিটাল, এটা আরোগ্য কেন্দ্র, আর এটা হচ্ছে লজ, মানে ভবন যেটাকে বলে গীতা ভবন। এখানে যজ্ঞ হয়। রামদেব বাবার মন্দিরের এটা প্রবেশ পথ। চলো পাখি এদিকে। এখানে যজ্ঞ হয়। অনেক বড় জায়গা। এখানে ছোট্ট পার্ক আছে বাচ্চাদের খেলার, এই পোর্শনটাতে। এই হচ্ছে গণেশ মূর্তি। পাখি এখন পুজো করছে, নারকেলের দুধ দেখাচ্ছে, নারকেল ফাটালো, খুব সুন্দরভাবে এখানে নারকেল ফাটিয়েছে। এই হচ্ছে মেইন মন্দিরটা রামদেব বাবার, আর এটা হচ্ছে গণেশ মন্দির। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় শ্রী গণেশায় নমঃ। ভিউটা ঠিক এরকম। এদিকে একটা পার্ক আছে, বাচ্চাদের খেলার জায়গা, যে বাচ্চারা খেলছে। গণেশজিকে পুজো দেওয়ার পর আমরা এখন মেইন মন্দিরে প্রবেশ করছি। সামনে বিষ্ণুদেবের ছবি, ভেতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন। এই হলো উপর থেকে পুরো ভিউটা।
এখানে রয়েছে শ্রীকৃষ্ণের অবতারে শ্রী রামদেব বাবার মূর্তি। এখানে মন্দিরের দেওয়ালে কিছু চিত্র এবং হিন্দিতে লিখন রয়েছে, যেখানে ভগবানের বিভিন্ন কার্যকলাপের ছবি এবং কাহিনীর কিছু নিদর্শন রয়েছে। আমরা এখন পুজো দেওয়ার সময় মন্দিরের চারপাশটা এইভাবে ঘুরে নেব। মন্দিরে এইভাবে চারপাশটা ঘুরলে নাকি পুণ্য পাওয়া যায়, কথায় আছে, যেটা আমরা শুনেছি এবং জানি। তাই এখন ভগবানের চারপাশটা আমরা এইভাবে ঘুরে নিচ্ছি। সাথে আমরা কিছু এখানকার স্মৃতি এবং ছবিগুলো ক্যামেরাবন্দি করে নিচ্ছি। এই সাইডে তো হচ্ছে গেট দিয়ে সেই যে এখানে পুজোর সামগ্রী কিনবেন। আর এই যে মন্দির, আর এই বাম দিকে হচ্ছে শৌচালয়। পার্কটা একবার দেখুন কীভাবে সাজিয়েছে, পার্কের থেকেও দেখতে সুন্দর এই মন্দির। ওই যে গণেশ ঠাকুরের মন্দিরটা, পুজো দিয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খেতে। বাইরে একটা রেস্টুরেন্ট আছে পেছনের সাইডে, আর ভেতরে একটা বড় হোটেল কাম রেস্টুরেন্ট আছে। সেখানে ভাত, সবজি, রুটি সব পাওয়া যায় 100 টাকা থালি হিসেবে। আমরা সেখানে গেলাম না, আমরা বাইরেই এখানে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে নিব। খেয়ে আমরা একটু পরে আমরা বেরিয়ে পড়বো আবার। আমরা অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে যে এটা ক্যাফেটেরিয়া, এখানে অনেক খাবার পাওয়া যায়, ফাস্টফুড পাওয়া যায়, সব নিরামিষ যদিও। আমরা খেলাম, বেশ কিছু জিনিসই খেলাম। এখন লাস্ট আমরা আইসক্রিম খেয়ে একটু পরে আমরা বেরিয়ে পড়বো। কানকিধাম আসার জন্য দুটো রুট রয়েছে, একটা বাসের আর একটা ট্রেনের। তোমরা যদি ট্রেনে আসো তাহলে ট্রেন থেকে কানকিধাম প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা, আপনার টোটো ফোটো তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা বাসে আসো, শিলিগুড়ির দিক থেকে আসো, তাহলে যেদিকে নামবে সেদিকেই কানকিধাম মন্দির পড়বে। আর যদি রায়গঞ্জের দিক থেকে আসো তাহলে রায়গঞ্জের দিক থেকে এসে কানকি বাস স্ট্যান্ডে নেমে তার অপোজিট রাস্তা পেরিয়েই কানকিধাম মন্দির, কোনো সমস্যা নেই। রাস্তা মেন গেট এটাই ভিউ। আর ডান দিকে গেলে আরও ভিউ আছে, যেটা একটু আগে দেখালাম। এই যে রেস্টুরেন্ট, এর পাশেই আছে লেজার লাইট শোয়ের জায়গাটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজার লাইট শো দেখতে হবে। পুরো জায়গাটা একবার ওয়াইড অ্যাঙ্গলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গীতা ভবন, এদিকে সেই মন্দিরগুলো, সুন্দর ঘাস করা আছে, এত পরিষ্কার কি বলবো। বাহ, সুন্দর একটা জিনিস দেখতে পেলাম জোড়াশালি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্যান্য কোনো মন্দিরের থেকে মন্দিরে প্রবেশ করার জন্য কোনো একটা ফিস দিতেই হবে। ফিস মানে দক্ষিণা দিতেই হবে। এখানে কোনোভাবে সেটার কোনো চার্জেস নেই, যে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে এই টাকা বা 10 টাকা কি 20 টাকা দিতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি যান, ভোগ প্রসাদ কিনে নিন ওখান থেকে, দোকান থেকে, সে কিনে আপনি পুজো দিয়ে দিন, কোনো বাধ্যতামূলক নেই। অন্যান্য জায়গায় আমি দেখেছি, যেমন ইসকন মন্দিরে আছে যে বাধ্যতামূলক কিছু টাকা দিতে হয় কোনো কোনো মন্দিরে ঢোকার জন্য। তো সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। তো বাকি সব এমনি, এখানে এই জিনিসটা নেই, খুব ভালো এই ব্যাপারে। এই ব্যাপারটা আমার এখানে খুব ভালো লেগেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করে, আর নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই হচ্ছে আমাদের খাদ্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।